নির্বাচন কমিশনে পেশ করা হলফনামায় ইচ্ছাকৃতভাবে সম্পত্তির পরিমাণ কমিয়ে দেখিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এই অভিযোগে কংগ্রেস দাবি জানালো, গান্ধীনগর কেন্দ্রে অমিত শাহের মনোনয়ন বাতিলের। শুধু তাই নয়, তার বিরুদ্ধে ভুয়ো হলফনামা পেশের অভিযোগও কমিশনকে জানিয়েছেন তারা। কংগ্রেসের দাবি, এই নির্বাচনে যাতে গান্ধীনগর কেন্দ্র থেকে অমিত শাহ প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন তার জন্য ব্যবস্থা নিক নির্বাচন কমিশন। নিজেদের অভিযোগে কংগ্রেস জানিয়েছে, ফের একটি ভুয়ো হলফনামা জমা দিয়েছেন অমিত, যেখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেওয়া হয়েছে। প্রথমটি হলো গান্ধীনগরের একটি জমি, দ্বিতীয়টি হলো একটি বাণিজ্যিক ব্যাংক থেকে তার ছেলের নামে নেওয়া ঋণ। এই ঋণের জন্য গ্যারান্টার ছিলেন অমিত নিজেই। কংগ্রেসের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে গান্ধীনগরের সম্পত্তির পরিমাণ কমিয়ে দেখিয়েছেন অমিত শাহ। সরকারি নথি অনুযায়ী এই সম্পত্তির বাজার দর ৬৬,৫০,০০০ টাকা, অথচ নিজের পেশ করা হলফনামায় এই সম্পত্তির মূল্য ২৫ লক্ষ টাকা দেখানো হয়েছে। গান্ধীনগরের জমি ছাড়াও একটি ব্যাংক লোনের প্রসঙ্গ তুলেছে কংগ্রেস। তাদের দাবি, লোকসভা নির্বাচনের মনোনয়ন পেশের আগে নিজের দুটি সম্পত্তি কালুপুর কমার্শিয়াল কোঅপারেটিভ ব্যাংকে বন্ধক রেখেছিলেন অমিত। নিজের ছেলে জয় শাহর কোম্পানি কুসুম ফিনসার্ভের জন্যই এই সম্পত্তি বন্ধক রেখেছিলেন তিনি। অভিযোগে কংগ্রেস জানিয়েছে, এই জমি বন্ধক রাখার জন্যই অমিত শাহর ছেলে জয় সাহাকে ২৫ কোটি টাকা ঋণ দিয়েছিল গুজরাটের অন্যতম বৃহত্তম এই কোঅপারেটিভ ব্যাংক। কিন্তু নিজের হলফনামায় এই লোনের বিষয়টি চেপে গিয়েছেন অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল ৩ রাত।